আজকে আবার সকাল সকাল এই মাছটি ধরে নিয়ে এসে আমার ভাই জাল দিয়া, সব টাটকা বিলের মাছ। এই যে বাইরে গিরিগিরি বৃষ্টি, আর আমার মা ওই যে রান্নাঘরের থেকে এই যে ভাত আর আলু ভর্তা দিয়ে গেল, গরম গরম ভাত খাইতে। আর আলু ভর্তা দিয়া আরও ভর্তা আছে, এই যে দেখেন, এনে হলো এটা ধুন্দুলের ভর্তা, এইটা হইতেছে টাকি মাছের ভর্তা ধনিয়া পাতা দিয়া, আর এটা হলো ধনিয়া পাতা দিয়া মরিচ রসুন দিয়া ভর্তা। আর এদিকে আছে গরম গরম ডিম ভাজা। তো সকালের খাবার রেডি, এখন আমি আর ভাই খামু, আমার ভাই। তো খাওয়া দাওয়া করি, সাথে থাকেন। আর আজকে আমাদের বাসায় আমার একটা ডাকার আপু আইতেছে, দেখামু, ঠিক আছে? আগে আপুটা আমার একটা ওই আপুর ভাইয়ের বাসায় আইব, তো ভাইয়ের বাসাটা আজকে আপনাদেরকে দেখামু। এখন বৃষ্টিটা কমলেই ভালো, কারণ মেহমান আসলে বাসায় বৃষ্টি থাকলে ভাল লাগে না। তো বৃষ্টিটা কমলে ভালো হইব, নইলে আমার আপু আইসা একটু ঘুরতেও পারবো না। তো ভাত খাওয়া দাওয়া করি। আর আজকে কাপড় মনে হয় না রোদে দিতে পারুম, জানি না, বৃষ্টি যাতে কমে। বৃষ্টি বাড়তাছে, দিন যত হইতাছে বৃষ্টি বাড়তাছে, বৃষ্টি পড়তেই আছে। এই যে জামা কাপড় নিই, আর রোদে দিতে পারলাম না এখন পর্যন্ত, বৃষ্টি কমলে দিন। তাই আর কি করুম, কাপড় চোপড় দিতে পারব না। এই যে খেতায় সিলাই, নকশি খেতা। এই যে এদিকে এই কোনারে দু বাকি আছে, আর 3টা কোনা বাকি, ওই যে ওদিক দিয়ে, আর এই যে এদিক দিয়ে বাকি আছে। এই মাঝখানটা হয়ে গেছে, মাঝখানটা হয়ে গেছে, এখন আর 3 কোনা, মাঝখানটা হয়ে গেছে আর 3 কোনা বাকি আছে। তো নকশি কাঁথায় সেলাই করি, আর কি করুম, বৃষ্টির মধ্যে তো বাইরে কাম করানো যায় না, তাই ঘরে বয়ে কাম করি। খাইতে খাইতে আমার মায়ে যে এখন এই টাটকা টাটকা কই মাছটি কাটতেছে। শিং মাছ 2টা কাটাও শেষ, কই মাছটিও কাটবো। আজকে কই মাছ দিয়ে কি দিয়ে রান্না করবো এটা দেখাম আপনাদের। তো মা মাছ কাটতে থাকুক, আমি ও দেখি আব্বা কি মাছ দিয়ে রান্না করার জন্য কি নিয়ে এসে। এই যে দেখেন টাটকা টাটকা পুঁই শাক আর লাউ শাক, এই শাক পাতা দিয়ে আজকে টাটকা টাটকা কই মাছ রান্না করব। তো আমি শাকগুলা কাইটা নিই। এই যে শাক পাতা কাটার পরে পুঁই শাকটা ধুইয়া নিছি, এই যে লাউ শাকটা ধুইছি। লাউ শাক দিয়ে কই মাছ দিয়ে রান্না করব, আর পুঁই শাকটা ভাজি করব। তো শাকটা কোটা শেষ, আপনাদেরকে দেখাই। ওই যে পুরান জালগুলো নষ্ট হয়ে গেছে, এটার জন্য আমার ভাই আবার নতুন জাল নিয়ে এসে, ওই জালটা কেমনি সুতা আটকাইতে ওইটা দেখাবো আপনাকে এখন। এই যে কই মাছ ধরার নতুন জাল নিয়ে এসে কিনা, এখন ওইটার মধ্যে যে সুতা ভরতাছে দেখেন। ওই যে আরো কতটি জাল, এই জাল দিয়ে কই মাছ ধরবো। বাছা শেষ, এখন এই যে লাউ শাক বাছতাছি, লাউ শাক আর পুঁই শাক। আজকে টাটকা টাটকা সব শাক, আজকে সব টাটকা টাটকা মাছ, টাটকা শাক। ভাত খাওয়ার পরে এই যে শাক বাছাবাছি করতেছি। লাউ শাক, পুঁই শাকটা বাছা শেষ, এখন লাউ শাকটা বাইছা নেই। তো শাক কাটাকাটি করি, শাক কাটাকাটি করে আরও কাজ আছে, এগুলো করতেও। বৃষ্টি পড়তেছে বাইরে। এই তো সব কাজটা শেষ করে, ওই যে বলছিলাম যে ঢাকা থেকে আমার একটা বোন আসবো আজকে আমাদের বাসায়। তো আগে বোনের ভাইয়ের বাসায় উঠছে, তো ভাইয়ের বাসার থেকে আমি নিয়ে আসতেছি আমার বোনরে। আমার ফুফাতো বোন ঢাকায় থাকে, আর ফুফাতো ভাই বাড়ি আছে এখানেই কাছেই, চলেন যাই তাহলে। আজকে বৃষ্টি হয়েছে সকাল থেকেই, ভোর থেকেই, এই ফজর থেকে বৃষ্টি। এখন ওই যে রাস্তাঘাট কেদা কেদা,
এখন এই যে হালকা রোদ উঠছে, যে কাপড় চুপড় মেলা দিয়ে গেছি। তো যাই আমার ঢাকার আপুরে নিয়ে আসি আঙ্গ বাসায়, কয়েকদিন থাকবো, দেখাবো। এই যে চলে আসলাম আমাদের রাস্তায়, এই রাস্তা দিয়ে যাইতে হইব। তো আমার সাথেই থাকেন, আমি দেখাইতে যাই। বৃষ্টি গেছে তো রাস্তাটা ভিজা ভিজা। ভাইয়ের বাড়ি, ফুফাতো ভাইয়ের বাড়ি। এই যে দেখেন টিন দিয়ে কাঠ দিয়ে করা, মুন্সিগঞ্জের বাড়ি ঘরে ওরকমই হয়। ওই যে এটা আমার ভাবি। এখানে একটা বিরাট বড় পুকুর আছে। এই যে রাস্তা, কিন্তু মেন রাস্তায় কিন্তু ভাইয়ের, এটা ভাইয়ের ঘর। এই যে দেখেন ভিতরেও টিন কাঠ, আর মেঝেটা হইতেছে পাকা, আমাদেরটা কাঠের, ভাইয়েরটা পাকা। এই যে আমার আপুরে নিতে আসছি, নিয়ে যাবো আমাদের বাসায়, সাথে থাকেন। আমার আপু ঢাকা থেকে না খেয়ে আসছে এই যে খিচুড়ি আর ভর্তা খাওয়ার জন্য, আমার ভাবির হাতের। দেখে মনে হইতেছে অনেক মজা হইব। তো আপু খান, খাওয়া দাওয়া করেন। চলে যেতেছে এখন। ওই যে আমার ভাই আপুর গাট্টি বুস্তা নিয়ে যেতেছে। এই যে আপু আসতেছে, এই যে আপুরে নিয়ে যাই, গাড়িও চলে যাক। তো যাই, বাসায় যাই। যান আপনি, বাসায় যাইতেছি আপুরে নিয়া। এই যে আমার আপু বাসায় আসার পরে আমাদের দুইটা ভাগনা ভাগ্নি আছে, ওদের জন্য মামপট নিয়ে আসছে। দুজনে গিফট করবো, একটা ভাগনার একটা ভাগ্নির। মাশাআল্লাহ সুন্দর আছে। যে মুরগির বাচ্চাগুলারে খুদ খাইতে দিছি, বৃষ্টির লেগে সারাদিন ছাড়ি নাই, মাত্র ছাড়ছি। তারপরে ঘরে বসে দিয়ে আসছি। যে আমার মা কই মাছ মশলা দিয়ে মাখায় রাখছে, এদিকে ভাত হয়ে গেছে, আর কড়াইতে তেল দিছে, এখন মাছ ভাজবো। তরতাজা কই মাছ, আলহামদুলিল্লাহ। এই যে কই মাছ দিয়া লাউ শাকের পাতা ডুগা দিয়া তরকারি রান্না করা শেষ। আমার মার তরকারি রান্না করা শেষ। এখন এই যে পুঁই শাকটা সিদ্ধ দিতেছে, পুঁই শাক সিদ্ধ করে পুঁই শাক ভাজি করব। এদিকে ভাত ও মার গায়ে হালাইছে, তো আমি তরকারিটা ঘরে নিয়ে রাখি। আলহামদুলিল্লাহ সব কাজ কাম শেষ। এই যে দুপুরে ভাত খাইতে বইছি, পুঁই শাক দিয়া খাই, বিসমিল্লাহ। পুঁই শাক রান্না করছে, লাউ শাক দিয়া কই মাছ দিয়া। এখানে আছে কুইয়া মাছ পাতা দিয়ে ঝুরি করছে, ভেঙ্গা চুইয়া। মাশাআল্লাহ সব কিছু মজাই লাগতেছে, মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।